তোমাকে সবাই পছন্দ করবে এটা ভাবা ছেড়ে দাও, কারণ তুমি নিজেও সবাইকে পছন্দ করো না। বেঁচে থাকতে কেমন করে বেঁচে আছো কেউ জানতে চাইবে না, কিন্তু মারা গেলে কেমন করে মারা গেলে সেটা সবাই জানতে চাইবে। ভাতের জোগাড় করতে গিয়ে নষ্ট সারা বেলা, পথের ধুলায় হারিয়ে গেল স্বাদের ছেলেবেলা। পরিস্থিতি মানুষকে বিক্রি করে দেয় সময়ের কাছে, বাস্তবতার দামে। যে মেয়েটি তোমার জন্য নিজের ফ্যামিলিকে ছেড়ে আসতে রাজি, বিয়ের পর তাকে ঠিক ততটাই ভালোবাসো যে সে তার বাবার কাছে গিয়ে বলতে পারে, দেখো বাবা, আমার পছন্দটাও খারাপ না। ঝগড়া হয়েছে, মেয়েটা রিকশায় উঠে একাই চলে যাচ্ছে, ছেলেটাও উল্টো পথে রওনা দিয়েছে, অথচ ফেরার পথে সবসময় ছেলেটা একসাথে কিছু দূর এগিয়ে দিত। 1 মিনিট পরে মেয়েটির ফোন, সামনের মোড়েই দাঁড়িয়ে আছি, আসো। ছেলেটা রীতিমতো দৌড়ে ছুটে গেল। ঝগড়া মিটিয়ে নিতে হয়, জমিয়ে রাখতে নেই। সম্পর্ক টিকিয়ে রাখতে দুজনের মধ্যে একজনকে প্রচণ্ড রকমভাবে বেহায়া হতে হয়। দুজনে যদি পার্সোনালিটি দেখায় তখন সম্পর্ক নষ্ট হয়ে যেতে সময় লাগে না। ভালোবাসার মধ্যে অভিমান আছে বলেই ভালোবাসা সবসময় এত সুন্দর। মেয়েরা রেগে গেলে অনেক কিছুই শোনাবে, তখন ছেলেদের চুপ থাকতে হবে। আর ছেলেরা যখন রেগে গিয়ে কিছু কথা শোনাতে যাবে, মেয়েরা রেগে মেগে আরো 20টা কথা শোনাবে। এটাই রুলস ভাই, কিচ্ছু করার নেই। 5টি কথা সবসময় গোপন রাখুন। নাম্বার 1, কখনো আপনার ভবিষ্যৎ পরিকল্পনার কথা কাউকে বলবেন না। নাম্বার 2, আর্থিক অবস্থার কথা। নাম্বার 3, আপনার দুর্বলতার কথা। নাম্বার 4, পারিবারিক কলহের কথা। নাম্বার 5, কারোর সম্পর্কে খারাপ ধারণার কথা। কেউ আপনাকে অপমান করলে অপমানগুলো সহ্য করে হালকা হেসে বেরিয়ে আসতে হয়, কারণ সময় একদিন ঠিক বুঝিয়ে দেবে ভুলটা ওদেরই ছিল, তোমার নয়। যারা তোমার পিছনে তোমার বিরুদ্ধে কথা বলে তাদের অবস্থান সেখানেই, তারা তোমার পেছনেই পড়ে থাকবে। কখনো হিংসা করো না তাকে যে তোমাকে দেখে হিংসা করে, কারণ সে জানে তুমি তার থেকে অধিকাংশে শ্রেষ্ঠ। খারাপ মানুষের সাথে সমঝোতা করতে নেই, কারণ সমঝোতার পরে সে আরো ভয়ানক হয়ে উঠতে পারে। ভালোবাসার আরেক নাম স্বপ্ন, স্বপ্নের আরেক নাম হয় আশা, আশার আরেক নাম অপেক্ষা, অপেক্ষার আরেক নাম হারানো, হারানোর আরেক নাম কষ্ট, কষ্টের আরেক নাম মরণ। আর এটাই আমাদের জীবন। ভালোবাসা বলতে বুঝি প্রথমে ঝগড়া করে, পরে দুজন দুজনকে খুব মিস করা, এরপর মান অভিমান সব ভুলে দুজনে আবার এক হয়ে যাওয়া। বয়স 15 থেকে 28 বছরে যে ভুলে কপালে দুঃখ আসে তা হলো সময়ের সঠিক ব্যবহার না করা। মনে রাখবেন, সময় একজন মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ। জীবনে সফল হওয়ার একটাই রাস্তা, তা হলো সময়ের মূল্য বোঝা। আপনি যাই করেন না কেন, সময়ের সঠিক ব্যবহার না করলে কোনোদিন ইহকাল বা পরকাল কোথাও সফল হতে পারবেন না। আজ এ পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে।